টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো এখন আমি ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে সকালবেলা টাইম পাইনি। সকালবেলা উঠে রুটি করেছি, তরকারি করেছি, মেয়ের জন্য সুজির ওটাকে কি বলে, হালুয়া না, দাঁড়াও বলছি সুজির উপমা, কিন্তু গলা গলা। তো সুজির উপমা খাইয়েছি মেয়েকে। তো এই সব করে মেয়েকে স্কুল দিয়ে এসে বাড়ি এসে আগে একটুখানি মাকে ফোন করলাম। মার সাথে কথা বলা হয়ে গেছে। সকালবেলা উঠে একটু মাকে ফোনটা না করতে পারলে ভালো লাগে না। মা ভাবে যে মেয়ে মনে হয় আমাকে ফোন করতে চাই না, ফোন করে না, কিন্তু মা তো জানে না যে আমার এদিকে কত কাজ থাকে। তো যাই হোক, আজকে মাকে ফোনটা করে নিয়েছি। তো চলো কি কি রান্না বসিয়েছি তোমাদের একবার দেখিয়ে আনি। এদিকে দেখো, এখানে নিয়ে নিয়েছি ছানা। এটা ঘরে পাতা ছানা। তো এখানে হলো 200 গ্রাম মতো ছানা আছে। তো এটার মধ্যে দিয়েছি একটু নুন, একটু সুগার ফ্রি দিয়েছি, যেহেতু তোমাদের দাদা একটু খাবে। আর একটুখানি দিয়ে দেবো ময়দা। ময়দাটা জাস্ট বাইন্ডিং এর জন্য, বেশি দেওয়ার দরকার নেই। তো চলো এবার এটাকে গোল গোল করে একটুখানি ছানার বল বল টাইপের করে নিই, ঠিক আছে? তারপরে এটাকে রান্না করবো। তো এই যে দেখো আমার ছানার বড়া। তো প্রথমে কতগুলো বড়া আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাল লাল হয়েছে বড়াগুলো। ভেবেছিলাম বেশি হবে না, শুধু মেয়ের মতো অল্প কটা করবো, কিন্তু দেখছি যে বড়াগুলো অনেকগুলোই হয়েছে। তো একটুখানি বেশি করে তরকারি করে রাখবো, আমাদেরও একবেলা হয়ে যাবে। আর মেয়ে তো 4-5টার বেশি খায় না। তো চলো আর যে কটা বড়া আছে ভেজে নিই। আর এদিকে দেখো লাউ চিংড়ি বসিয়েছি। তো লাউতে আমি কোনোই মশলা দিই না, তেলের উপর একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে জাস্ট হচ্ছে লবণ হলুদ দিয়ে লাউটা সিদ্ধ বসিয়েছি। আর এইদিকে দেখো ছানার বড়া বানানোর জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মৌরি। তেজপাতা দেওয়ার দরকার ছিল, কিন্তু একটাই তেজপাতা ছিল যেটা আমি লাউতে দিয়ে দিয়েছি। তো এটা তেজপাতা ছাড়াই করতে হবে, আর কি করা যাবে। তো টমেটো আর আলুটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তো টমেটো আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে বাদবাকি মশলাগুলো দেবো। আর ওইদিকে লাউয়ের মধ্যে আর কিচ্ছু দেবো না, লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে জাস্ট চিংড়ি মাছগুলো পরে দিয়ে দেবো। তো এই দেখো এই আলু আর টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এইবার দিয়ে দেবো দেখো আদা গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা আদাটা আমি এই টমেটো আর আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি কষাতে বসিয়ে দেবো। বলো তো রান্না একটুখানি ভালো করে কষিয়ে না করলে ঠিক রান্নার স্বাদ হয় না। তো ওই জন্য আমার একটুখানি টাইমও বেশি লেগে যায় রান্না করতে। প্রত্যেকটা রান্নায় আমি খুব ভালো করে কষিয়ে করাই পছন্দ করি। তো দেখো এই যে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। অনেকে লাউতে হচ্ছে আদা জিরে বাটা দেয়, আমার মাও দেয় আদা জিরে বাটা, কিন্তু আমার জানি লাউটা শুধু এই লবণ হলুদ দিয়েই ভালো লাগে খেতে। তোমরা যদি এভাবে করে না খেয়ে থাকো, এইভাবে করে একটু খেয়ে দেখবে, মশলা ছাড়া এইভাবে লাউটা একদম অন্যরকম স্বাদ লাগে, খুব ভালো লাগে। তো এই দেখো আমার আগের মশলাটা কষে গেছে আদাটা। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে ব্যাস এবার একটুখানি নাড়িয়ে দেবো, কারণ এখন আর ঝালটাল কিছু দেবো না। মেয়ের তরকারিটা আগে তুলে নিয়ে তারপরে ঝালটা দেবো। এদিকে দেখো লাউটা প্রায় হয়েই এসছে। তো লাউয়ের গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে লাউটা তুলে নেব। তো দেখো বন্ধুরা এদিকের মশলাটাও ভালোভাবে কষে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটুকু ঝোল লাগবে ঠিক ততটুকুই জল দেবো। তো দিয়ে এবার ঝোলটা আমি ফুটতে দিয়ে দেবো। তো হাতে কিছুটা সময় আছে, তো আমি ভাবলাম যে ফাও দাঁড়িয়ে না থেকে এই টাইমটায় জলের বোতলগুলো ভরে রাখি। জলও আমাদের সব শেষই হয়ে গেছে। তো দেখো জলের বোতল বসিয়ে দিয়েছি ভরার জন্য। জলের বোতল ভরার সময় এদিক ওদিক যাওয়া যায় না, কেন কি বলো তো, এখানে বারবার আমার এই জল ভরার সুইচটা প্রেস করতে বারণ করে গেছিলো যারা ইনস্টল করতে এসেছিলো তারা। তো সেই জন্য একবার সুইচ চেপে একটা করে বোতলগুলো ভরে নিতে হয়। সেই জন্য এদিক ওদিক একদমই যাওয়া যায় না, পরপর বোতলগুলো দিয়ে দিতে হয়, নাহলে জল পরে চারিদিকটায় জল হয়ে যায়। তো চলো জল টলগুলো ভরে নিই, তারপরে ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি আমুল দুধ আর একটু ঝোল। এই ঝোলের মধ্যে আমুল দুধটা গুলে ঝোলের মধ্যে এই আমুল দুধের গোলাটা আমি দিয়ে দেবো। এটা দিলে একদম অন্যরকম স্বাদ হয়ে যায়, একটা অপূর্ব স্বাদ হয় পনির বা ছানার এই তরকারিগুলোতে। এইভাবে তোমরা আমুলগুলো দেবে, দেখবে দারুণ স্বাদ হয়। তো এবার আমি বড়াগুলোও দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে ঝোলটা একটুখানি ফুটতে দিয়ে দেবো। তো চলো হাতটা একটুখানি ধুয়ে নিই। তো বন্ধুগণ দেখো
ফাঁকে আমি চালটাও ধুয়ে নিয়েছি। আর এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আর এই আমার এই বড়া তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সুগার ফ্রি দিয়ে মেয়ের তরকারিটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা লাস্টেই দিচ্ছি, কারণ তোমাদের তো বললাম মেয়ে একদম ঝাল খেতে পারে না। তো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আর একটু জাস্ট ফুটিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। দেখো ছানার বড়া ডালনা আমার রেডি। এবার আমি যেটা করব, মেয়েরটাতে আর আমাদেরটাতে দুটোতেই অল্প করে সামান্য পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার যাচ্ছি মামামকে আনতে। তো দেখো আকাশের কি অবস্থা, মেঘ করে একদম একাকার অবস্থা। তো জানি না আনতে আনতে যদি বৃষ্টি এসে যায়, তো রেইনকোট ছাতা দুটোই নিয়ে নিয়েছি। দেখো মামাম স্কুল থেকে বাড়ি চলে এসছে। আর মামামের মাথায় দেখো এই ফর হ্যাট, এই টুপিটা আজকে স্কুল থেকে মামাম বানিয়েছে। মামাম স্কুলে এই টুপিটা বানিয়েছে। আর স্কুল থেকে দেখো কি কি দিয়েছে, চকলেটস দিয়েছে মামামকে। এটা দিয়েছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না হলো। এই হাঁড়িতে ভাত, আর দেখাচ্ছি না, হাঁড়ি খুব গরম। আর এখানে হচ্ছে কালকের মাগুর মাছের ঝোল, কালকে রান্না করেছিলাম। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে সেই ছানার তরকারি, এটা আমাদের। হ্যাঁ এটা মামাম চলে এসে দেখাতে। আর এটা হচ্ছে মামামের। এটা সকালবেলা ফুলকপির তরকারি। বলো আবার বলো, একটু পড়াশোনা করো। মামাম দেখছো তো বন্দে মাতরম করছে, এবার মামাম পড়াশোনা করবে তাই তো? হ্যাঁ না, এবার তো পড়াশোনা করতে হবে। গরম লাগছে? আচ্ছা ফ্যান চালিয়ে দিচ্ছি। এবার কিন্তু পড়াশোনা করবে তো? হ্যাঁ বলো। তো বন্ধুগণ দেখো এই যে আমাদের ডিনার। তো মামামের জন্য বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত। আর আমাদের জন্য করব ডালিয়া। তো এই দেখো মামাম এখন কি বলছে দেখো, শোনো। হ্যাঁ গরম গরম ডালিয়ার সাথে একটুখানি ডিম ভাজা না হলে চলে। তো দেখো বানিয়ে নিয়েছি একটা জাম্বো সাইজের ডিম ভাজা। তো তোমরা ভেবো না যে এই জাম্বো সাইজের ডিম ভাজাটা আমি একা খাবো। এটা দুভাগ হবে, দুভাগ হয়ে এক ভাগ তোমাদের দাদা খাবে আর এক ভাগ আমি খাবো। আর এদিকে দেখো প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, মাত্র 2টো সিটি দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ প্রেশারটা থাকে ততক্ষণ অবধি। তো দেখো তোমাদের বলেছিলাম না 2টো ভাগ হবে, দেখেছো তো? ঠিক 2টো ভাগ করেছি। বড়টা আমার আর ছোটটা হচ্ছে তোমাদের দাদার। তোমাদের দাদা বেশি ডিম ভাজা খায় না, অল্প অল্প খায়, ওই জন্য দাদারটা একটু ছোট রেখেছি। তো এই যে দেখো গরম গরম সবজি দিয়ে ডালিয়া, আর এই যে ডিম ভাজা, এই যে মামামের ভাত। মামামের ভাতের মধ্যে একটুখানি খিচুড়ির থেকে একটু কুমড়ো, একটু পটল, একটুখানি বিনস, এগুলো সব তুলে একটু ভাতের মধ্যে মেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো এখনো আমার রেহাই নেই। দেখো কতটা চিংড়ি মাছ আজকে বাজার থেকে আমি নিয়ে এসেছি। আসার সময় মাছের কাছে যা ছিল সব চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। দেখো এখন ঘড়িতে কটা বাজে, এখন বাজে 12টা। আর এই চিংড়ি মাছ কখন ছাড়ানো হবে কে জানে। তোমাদের দাদা বললে একটুখানি হেল্প করে দেবে, কিন্তু তোমার দাদারও অফিসের কিছু কাজ রয়েছে। তো এই কাজটা কমপ্লিট করে এসে তারপরে হেল্প করবে। তো ততক্ষণ আমি ভাবলাম ছাড়াতে লাগি। তো এগুলো ছাড়ানো হলে মামাকে ঘুম পাড়াবো। কি খেলা করছো? কেমন করে তুই খেলা করছো একটু দেখাও। এইভাবে আমার পায়ে লাগছে। গেছে, ভেঙে গেছে। মশারির উপরেও তো কিছু পড়লো মনে হচ্ছে। কি হলো মা? কি করে ভাঙলো? দেখতে পাচ্ছ বন্ধুরা, রাত্রিবেলা এখন এইসব খেলাধুলা চলছে। এখন কতক্ষণ খেলাধুলা চলবে কে জানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো চলো এখনকার মতো